2026 আইসিএসসি ছাত্রছাত্রীরা অর্থাৎ যারা এই মুহূর্তে ক্লাস 10-এ পড়ছো তারা নিশ্চয়ই খুব ভালো আছো এবং খুব পুরোদমে তোমাদের আইসিএসসি বোর্ড প্রিপারেশন নিচ্ছ। কিন্তু এই মুহূর্তে তোমাদের একটা চিন্তা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতে 90%-এর ওপর মার্কস তুলতে গেলে রচনা কমন পেতে হবে। যদি রচনা কমন না পাই তাহলে মার্কসটা 90%-এর নিচে চলে যেতে পারে। তাহলে কি হবে? কি এমনটা ভাবছো কি? যদি ভাবো তাহলে আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় অবশ্যই আইসিএসসি 2026 রচনা। এই রচনার বিষয়ে বলার আগে তোমাদের অবশ্যই বলবো, তোমরা এই যে রচনা কমন পাওয়া নিয়ে চিন্তা করো, সেই চিন্তাটা কিন্তু এক্সামের আগের দিন করলে চলবে না। রচনা কমন পাওয়া, 100% কমন পাওয়া বা রচনা ভালোভাবে লিখে 15 আউট অফ 15 বা 14 মার্কস তুলে আনা, এটা যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু তার জন্য তোমাদের আজ এই মুহূর্ত থেকে প্রিপারেশন নিতে হবে। প্রতিদিন একটা করে রচনা তোমাদের রিড করতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমি রিড বলছি, লার্ন বলছি না। তোমরা যদি প্রত্যেক দিন নিখুঁতভাবে ঠিক কীভাবে রচনা লিখতে হয় সেটা জেনে নিয়ে রচনার নির্দিষ্ট কোটেশন দিয়ে রচনাগুলো ঠিকভাবে রিড করো, তাহলে কিন্তু এক্সামের সময় গিয়ে তোমরা দেখবে প্রচুর রচনা তোমরা বারে বারে পড়ে ফেলেছো, আর সেক্ষেত্রে তোমাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে না লিখতে গিয়ে। এখন তোমাদের একটা সমস্যা হতে পারে যে কোন রচনাগুলো তোমরা 2026-এর জন্য পড়বে। তার জন্য অবশ্যই আমি আছি এবং সেই কারণেই আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের জন্য অনেকগুলো রচনা বা একটা বিশেষ লিস্ট দিয়ে দেব, যে রচনাগুলো তোমরা আজ এখন থেকে প্রতিদিন একবার করে রিড করবে। এবং যদি রিড করো, আজকে যে রচনাটা রিড করলে কালকে সেটা করলে না, অন্য একটা করলে, পরের দিন আর একটা করলে, এভাবে আবার সেই প্রথম রচনায় ফিরে আসবে। এভাবে রিড করতে করতে তোমরা দেখবে বিভিন্ন রচনার একটা নলেজ তোমরা পেয়ে গেছো। সেই বিভিন্ন রচনা কি, মার্কেটে প্রচুর রচনা বই পাওয়া যায়, তাতে বিস্তর রচনা থাকে, কিন্তু তোমাদেরও তো বুঝতে হবে কোন রচনাগুলো বা কোন ধরনের রচনাগুলো তোমাদের বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে বলি, একটা লিস্ট করে নাও। প্রথমেই আসবো আমরা বিজ্ঞান বিষয়ক রচনার ক্ষেত্রে। সেই বিজ্ঞান বিষয়ক রচনার মধ্যে আমরা দেখেছি 2025-এ দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা প্রতিদিনের জীবনে বিজ্ঞান নামক যে রচনাটা, সেটা তোমরা কমন পেয়ে গেছো। অতএব এ বিষয়ে আর আমরা এই রচনাটাকে রাখবো না 2026-এর জন্য। 2026-এর জন্য বিজ্ঞানের কি কোনো রচনাই আমরা পড়বো না? অবশ্যই পড়বো। সেক্ষেত্রে বিজ্ঞানের অবদান, অর্থাৎ মানব সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞান কতটা আমাদের লাভ করছে বা ক্ষতি করছে, এই ধরনের একটা রচনা। ইন্টারনেট, কম্পিউটার বা মোবাইল আমাদের ছাত্র জীবনের জন্য বা জনজীবনের জন্য কতটা ক্ষতি বা লাভের সৃষ্টি করছে, সেই ধরনের রচনা। বিজ্ঞান আমাদের কুসংস্কার এবং বিজ্ঞানের যে লড়াই সারা জীবন চলে, সেই ধরনের একটা রচনা। এছাড়া আছে ভারতের মহাকাশ গবেষণা। কিন্তু ভারতের মহাকাশ গবেষণা রচনার ক্ষেত্রে আমি একটু বলবো, এই ধরনের রচনা কিন্তু ভীষণভাবে ইনফরমেটিভ, এবং সেই ইনফরমেশান ঠিক কতটা পরিমাণ দিলে তুমি পরীক্ষককে খুশি করতে পারবে তার কিন্তু একটা নির্দিষ্ট ধারণা আমাদের কারণ নেই। তাই আমি বলবো এই ধরনের ইনফরমেটিভ রচনা তোমরা প্র্যাকটিস করে যেতে পারো যদি তোমাদের ভালো লাগে, কিন্তু যদি পারো অ্যাভয়েড করবে যদি অন্যান্য রচনা ভালোভাবে লেখার মতো তোমরা কমন পাও। এরপর আমি যাব সমাজ পরিবেশ বিষয়ক রচনায়। প্রথমেই বলবো পরিবেশ দূষণ তার প্রতিকার বিষয়ক একটা রচনা তোমরা তৈরি করবে। তোমরা র্যাগিং বা নারী নির্যাতন এই ধরনের একটা রচনা তৈরি করতে পারো। গ্রন্থাগার, বর্তমানে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা কীরকম, সংবাদ মাধ্যমগুলোর ভূমিকা, মানে আমাদের জনজীবনে তার লাভ বা ক্ষতি, বাংলার উৎসব, এই ধরনের রচনা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। বাংলার উৎসবের ক্ষেত্রে বলি, দুর্গাপূজার রচনা এভাবে ডাইরেক্ট আমাদের কিন্তু অনেকদিন আসে না বা আসাটা স্বাভাবিক নয়। তবে এমনভাবে রচনা আসে যেখানে কিন্তু তুমি বাংলার উৎসব বলে দুর্গাপূজাকে রিপ্লেস করতে পারো। সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে ঠিক কী ধরনের রচনা তোমাকে দিয়েছে পরীক্ষক, মানে এক্সামিনাররা, সেই রচনার উপর ভিত্তি করে তোমরা কিন্তু সেই রচনাটা ওইভাবে লিখবে। আচ্ছা, এবারে আমি আসবো অভিজ্ঞতামূলক রচনা। অভিজ্ঞতামূলক রচনার ক্ষেত্রে বলি, তোমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে অভিজ্ঞতামূলক রচনা আগের বছর এসে গেছে, তাহলে এবছরে আর আসবে না। এই ধারণাটা একেবারেই ভুল। কোনো একটা প্যাটার্ন সম্পূর্ণভাবে আগের বার এসে গেছে এবার আসবে না, এটা কিন্তু একেবারে ভুল ধারণা।
ওই প্যাটার্নের প্রচুর রচনা আছে, ওটা এসে গেছে বলে আরেকটা পড়ে আছে, কাজে ও ধরনের ভাবনা একেবারে ভাববে না। অভিজ্ঞতামূলক রচনা যেটা তোমাদের এসে গেছে সেটা হচ্ছে একটি ভিড় ট্রেনের অভিজ্ঞতা। আচ্ছা, ভিড় ট্রেনের অভিজ্ঞতা ছেড়ে দিচ্ছি আমি, বাকি যে রচনাগুলো আছে একটি ভিড় বাস বা একটি ভিড় ট্রেন এই ধরনের রচনাকে ছেড়ে দাও, দিয়ে অন্য রচনাগুলো করো। যেমন একটি ভ্রমণের অভিজ্ঞতা, পাহাড় ভ্রমণ হতে পারে, ঐতিহাসিক স্থানে ভ্রমণ হতে পারে। আমি বলবো দুরকম ভ্রমণের অভিজ্ঞতাই তোমাদের যদি প্রয়োজন হয় একটু দেখে নিও, অথবা একটি ভ্রমণের অভিজ্ঞতা রচনাকে মোটামুটিভাবে তৈরি করে নাও এবং এক্সাম হলে গিয়ে তুমি যদি তোমার এক্সপেরিয়েন্স থাকে ঘুরতে যাওয়ার, তাহলে অবশ্যই সেই ধরনের রচনা লিখে আসতে সক্ষম হবে, কোথাও কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপর হচ্ছে জীবনে প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছ, তার জন্য একটা প্রিপারেশন থাকছে, তার জন্য একটা টেনশন থাকছে, এর উপর যদি একটা রচনা লিখতে দেওয়া হয় কেমন হয়? হতেই পারে এরকম একটা রচনা তোমাদের এসে গেল, তাহলে এই ধরনের একটা রচনা কিন্তু তোমরা অবশ্যই প্রস্তুত করে রাখবে। তোমাদের বিদ্যালয়ের এমন কোনো দিন আচ্ছা যেটা তুমি ভুলতে পারোনি, সেই ধরনের রচনা। এক্ষেত্রে সুবিধা কিন্তু বিভিন্ন রকম রচনা তুমি বিদ্যালয়ের ওপর যদি পড়ে যাও, তাহলে যে কোনো রচনাই আসুক না কেন তুমি বিদ্যালয়ের ওপর লিখতে পারছো। যেমন শিক্ষক দিবস কীভাবে উদযাপন করা হয়, শিশু দিবস, বিজ্ঞান প্রদর্শনী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক সাংস্কৃতিক উৎসব। এক্ষেত্রে বলি এই ধরনের রচনাগুলো কিন্তু তোমার স্কুলে কীভাবে উদযাপন করা হয় সেটা লিখবে, শুরুটা অবশ্যই করবে বিষয়টা কি সেটা দিয়ে। আচ্ছা, এই বিষয় এই যে এই ধরনের বললাম অভিজ্ঞতামূলক রচনা, সেক্ষেত্রে তোমার স্কুল জীবনের স্মৃতি এটাও একটা বিষয়, এবং তোমার বিদ্যালয় সেটাও একটা বিষয়, কিন্তু ডাইরেক্ট বিদ্যালয় এই হিসাবে না এসে অন্যরকমভাবেও কিন্তু রচনাটা আসতে পারে। এরপর আমরা পরবর্তী বিষয়ে যাব, তার আগে তোমাদের একটা কথা বলছি, তোমরা যারা আইসিএসসি 2026 বোর্ডের ছাত্রছাত্রী আছো, তোমরা যদি মনে করো তোমাদের একটা বোর্ড প্রিপারেশনের জন্য ভালোভাবে ক্লাসের প্রয়োজন, তাহলে অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্স জয়েন করো, যেটা 2026-এর জন্য আগামী 7 জুন থেকে শুরু হচ্ছে এবং আগামী 6 মাস সেই ক্লাসটা চলবে। এবং এই ক্লাস এনরোলমেন্ট প্রসেস ইতিমধ্যে চলছে এবং শেষের পর্যায়ে তোমরা যদি চাও এক্ষুনি আমাদের 87741621 নাম্বারে কন্ট্যাক্ট করে বিশদ জেনে নাও এবং এই ক্লাসে তোমাদের নাম এনরোলমেন্ট করতে পারো। কারণ এই যে ক্র্যাশ কোর্স, সেই ক্র্যাশ কোর্সে কিন্তু আমরা সেকশন এর সম্পূর্ণ প্র্যাকটিস, গ্রামারের যে বিষয়, রচনা, তোমাদের সেকশন বি সম্পূর্ণ বিষয় কিন্তু তোমাদের নতুনভাবে পড়িয়ে, যারা কিচ্ছু পড়োনি তাদের জন্য কিন্তু খুব উপকারী হবে, মানে উপকারী হবে এই ক্র্যাশ কোর্স। এছাড়া যারা ভালোভাবে পড়েছো তাদের প্র্যাকটিসের জন্য কিন্তু খুব উপকারী হবে, কারণ ক্র্যাশ কোর্সের মূল লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীদের 90% বা 95%-এর ওপরে পৌঁছে দেওয়া। কাজেই তোমরা চাইলে অবশ্যই কোর্স জয়েন করতে পারো। এরপরে আমরা আসব অন্যান্য একটা যে ধরনের রচনাগুলো আসে, সময়ের মূল্য, তোমার প্রিয় শখ, এমন একজন মহান ব্যক্তিত্ব যাকে তুমি ভুলবে না বা যে তোমার জীবনকে পরিবর্তিত করেছে। সে স্বামী বিবেকানন্দ হতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বোস হতে পারে, এটা তোমার ব্যাপার, তুমি একটা তৈরি করবে। আচ্ছা, খেলাধুলা বা শরীর চর্চা ছাত্র জীবনের জন্য কতটা উপকারী বা জনজীবনের জন্য কতটা উপকারী বিভিন্ন রকমভাবেই লিখতে পারবে যদি তুমি খেলাধুলার উপরে কোনো রচনা তৈরি করে থাকো। এরপর বলবো প্রিয় ঔপন্যাসিক, তোমার প্রিয় যে কোনো ঔপন্যাসিকের সম্পর্কে তুমি শিখবে, তার জীবন, তার জন্ম মৃত্যু সাল অবশ্যই জানবে, তার রচনা সমস্ত, এবং তার লেখা কোনো প্রিয় বিষয়, এইভাবে রচনাটাকে শুরু করবে এবং শেষ করবে। আচ্ছা, এরপর আসবো সমসাময়িক কালে পড়া ভালো কোনো উপন্যাস। আচ্ছা, এক্ষেত্রে বলি তোমরা তোমাদের চেষ্টা করবে, আমাকে অনেকেই প্রশ্ন করো যে আমি ইংলিশ গল্পের ওপর লিখতে পারি। তোমরা বাংলা পরীক্ষা যেহেতু দিতে চলেছো, আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব, যদি তোমাদের খাতায় মানে প্রশ্নপত্রে উল্লেখ নাও থাকে, তাও তোমরা চেষ্টা করবে বাংলায় লেখার জন্য, মানে বাংলা বই পড়ার অভিজ্ঞতা লেখার জন্য। আচ্ছা, এরপর বলবো এবছরে 2026-এ খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হতে পারে তোমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। কেন বলছি? কাজী নজরুল ইসলামের 50 বছর মৃত্যু মানে প্রয়াণ দিবস যেটা আসছে, সেটা তোমাদের 2026-এর জন্য অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয় হবে। এরপর বলবো দেশ ভ্রমণের প্রয়োজনীয়তা। দেশ ভ্রমণ তো একটা অভিজ্ঞতামূলক হয়েছে, এছাড়া দেশ ভ্রমণের প্রয়োজনীয়তা। আচ্ছা, আছে তোমার জীবনের লক্ষ্য বা বইমেলা দেখার অভিজ্ঞতা। এবছরে আরেকটা যে ইম্পর্টেন্ট রচনা সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা। তোমরা দেখতেই পাচ্ছ এই আমাদের কাশ্মীর নিয়ে কি ঘটনা ঘটছে, সেটা নিয়ে তোমাদের বিস্তর অভিজ্ঞতা আছে, অর্থাৎ কারেন্ট টপিক বা কারেন্ট অ্যাফেয়ার্স সেটাকে ভুললে কিন্তু চলবে না। সাম্প্রদায়িকতা এবছরে কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয়। এছাড়া এবছরের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদ কিন্তু এই কাশ্মীরের ঘটনা দুটোর জন্যই কিন্তু এই দুটো রচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা। এরপর যে রচনাগুলি আমি বলবো সেটা হচ্ছে
জনজীবনে বিজ্ঞাপনের প্রভাব, বিজ্ঞাপন জনজীবনকে কিভাবে প্রভাবিত করে। এরপর বাংলার ঋতু বৈচিত্র্য, সেক্ষেত্রে বলে রাখি শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, চারটে মেন ঋতু। এই চারটে ঋতুর ওপর কিন্তু আলাদা আলাদা করে রচনা অনেক সময় এসে যায়। এছাড়া তোমার শরৎকাল নিয়েও রচনা অনেক সময় আসে, একটি গ্রীষ্মের দুপুর বা একটি শীতের সকাল, এই ধরনের রচনাও কিন্তু আসতে পারে। কাজে যে ধরনের রচনা আসবে তোমাকে কিন্তু সেভাবে লিখতে হবে। তুমি শিখে গেছো গ্রীষ্মকাল রচনা আর এসছে একটি গ্রীষ্মের দুপুর, তুমি হুবহু ওটা লিখে গেলে তা করলে কিন্তু চলবে না। তুমি গ্রীষ্মকাল কখন হয় লিখতে পারো, গ্রীষ্মকালটা তোমার কাছে ভালো লাগছে কেন লিখতে পারো, ভালো না লাগছে কেন লিখতে পারো, সবটা লিখতে পারো। কিন্তু তোমাকে বর্ণনা করতে হবে একটা গ্রীষ্মের দুপুর কিভাবে তুমি কাটাচ্ছ, একটা গ্রীষ্মের দুপুরের অভিজ্ঞতা তোমার কেমন হচ্ছে, এটা অভিজ্ঞতামূলক রচনার দিকেই চলে যাচ্ছে। এরপর আসবো একটি ভয়াবহ দুর্ঘটনা। তোমাদের দেখা রেল দুর্ঘটনা বহু দেখেছো তোমরা, এছাড়া তোমাদের জানা কোনো বিমান দুর্ঘটনা হতে পারে। যদি সাম্প্রতিক হয় তাহলে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে লক্ষ্য রাখবে, সব থেকে রিসেন্ট দুর্ঘটনার ওপরেই কিন্তু বেশি করে ট্রেস দেবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব আত্মকথামূলক রচনায়। তার আগে তোমাদের একটা কথা অবশ্যই বলবো যে এই যত রচনা আমি বলছি সেই সমস্ত রচনা তোমরা তো একটা বই কখনোই পাবে না। আর তাছাড়া মার্কেটের যে বইগুলো আছে সেই বইয়ের রচনা যেভাবে লেখা থাকে সেইভাবে তোমরা যদি রচনাকে প্রেজেন্ট করো তাহলে কিন্তু কখনোই রচনায় ফুল মার্কস তোমরা পাবে না। রচনায় ফুল মার্কস পেতে গেলে নির্দিষ্ট কিছু রাইটিং প্রসেস থাকে যেটাকে ফলো করতে হয়। সেই রাইটিং প্রসেস আমি তোমাদের অবশ্যই একটা ভিডিওতে বলে দেবো। কিন্তু এই সমস্ত রচনা এবং সেই রাইটিং প্রসেস সমেত তোমরা যদি পিডিএফ নোটস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের 87741621 নাম্বারে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ করে তোমরা এই সমস্ত রচনার মানে ইম্পর্টেন্ট যত রচনা 2026-এর জন্য আছে তার পিডিএফ নোটস অবশ্যই সংগ্রহ করতে পারো। আর সেই পিডিএফ নোটসে কিন্তু মার্কেটের বইয়ের মতো অত গুরুগম্ভীর ভাষা নেই, সেই ভাষাই আছে যেটা তোমরা একবার পড়লে তোমাদের মনে থাকবে। এবং আমি অবশ্যই বলবো সেই ধরনের ভাষা, সেই প্যাটার্নেই কিন্তু তোমাদের রচনায় ফুল মার্কস এনে দিতে সাহায্য করবে। তোমাদের ফুল মার্কসের কথা চিন্তা করেই কিন্তু সেই পিডিএফ নোটস তৈরি করা হয়েছে। শুধু রচনার নয়, তোমাদের মানে তোমাদের সাবজেক্ট যেগুলো স্টোরি, পোয়েম, নভেল, ড্রামা অথবা লেটার রাইটিং, সমস্ত বিষয়ের পিডিএফ নোটসে কিন্তু আমাদের এই চ্যানেলের তরফ থেকে প্রোভাইড করা হয়। প্রত্যেকটাই পারচেস করতে হয়। তোমরা যদি চাও, প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই সেগুলো পারচেস করতে পারো। আচ্ছা, এরপর আমরা আসবো আত্মকথামূলক রচনায়। আত্মকথামূলক রচনার ক্ষেত্রে একটু বলবো, আত্মকথামূলক রচনায় কিন্তু কমন লাগানো খুব কঠিন। কিন্তু আত্মকথামূলক রচনা কমন লাগে না বলে আমি তৈরি করব না, তা একেবারেই নয়। আত্মকথামূলক রচনার প্যাটার্ন কিভাবে লিখতে হয় সেটা যদি তুমি শিখে যাও তাহলে অন্যান্য যদি রচনা কোনো আসে সেটা তুমি পড়ে যাওনি সেটাও কিন্তু তুমি লিখে আসতে পারো যদি বিষয়টা সম্পর্কে তোমার সামান্য নলেজ থাকে। আত্মকথামূলক রচনার মধ্যে নদীর আত্মকথা, পুরনো বটবৃক্ষের আত্মকথা, রাজপথের আত্মকথা, এগুলো তো তোমরা বইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় পেয়েছো। কিন্তু এই ধরনের রচনা এখন আর আসে না খুব একটা। অনেক সময় বৃদ্ধাশ্রমের আত্মকথা, গ্রামের মেঠোপথের আত্মকথা, কিংবা শূন্য শ্রেণীকক্ষের আত্মকথা। যদিও শ্রেণীকক্ষের আত্মকথা তোমাদের কিন্তু গতবার এসে গেছে, এটা না আর আসার কোনো চান্স নেই। একটি মোমবাতির আত্মকথা, এরকম বহু আত্মকথামূলক রচনা কিন্তু তোমরা পড়ে যেতে পারো। আমাদের পিডিএফ নোটসেও এরকম আত্মকথামূলক রচনা বেশ কয়েকটা দেওয়া আছে, তার একটা ধারণা তোমাদের হয়ে যাবে। কাজে এই ধরনের রচনাগুলো সমস্ত যেগুলো আমি বললাম সেই সমস্ত রচনা তোমরা যদি এখন থেকে তৈরি করতে শুরু করো, আমি খুব জোর দিয়ে বলছি তোমরা 100% রচনা ভালোভাবে লিখে আসবে এবং তোমাদের যে বাংলা পরীক্ষা সেখানে তোমরা 90%-এর ওপর বা 95%-এর ওপর মার্কস তুলবে যদি বাকিগুলো খুব ভালোভাবে লিখে আসতে পারো। তাহলে আমাদের আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব তোমাদের জন্য নতুন করে ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।